আজ এমন একটি রহস্য নিয়ে এসেছি যা জানলে আপনি হয়তো আপনার পার্স খুলে নোটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বাধ্য হবেন। কারণ টাকা শুধু আর্থিক লেনদেনের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে এমন কিছু সংখ্যার সংকেত যা বহু পুরনো সংখ্যা জ্যোতিষের সৌভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচিত। এই বিশেষ সংখ্যা যদি থাকে আপনার পার্সের কোনো একটি নোটে, তাহলে ভাগ্য নিজে আপনার দিকে এগিয়ে আসতে পারে। অনেকেই নিয়ম মেনে এই নম্বরের একটি নোট সবসময় কাছে রাখেন, আর তাদের জীবনে ঘটছে আশ্চর্য সব পরিবর্তন। আপনি কি সেই অভিজ্ঞতা পেতে চান? তাহলে মন দিয়ে দেখুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত। বন্ধুরা, আমরা প্রত্যেকে আমাদের পার্স বা মানি ব্যাগে প্রতিদিন কিছু না কিছু টাকা রাখি। কেউ হয়তো প্রয়োজনের জন্য, কেউ হয়তো ভবিষ্যতের জন্য। কিন্তু আপনি কি জানেন, কোনো এক বিশেষ নম্বরের নোট যদি আপনি নিজের পার্সে রাখেন, আর সেই যদি একটি বিশেষ নিয়ম মেনে রাখা হয়, তাহলে আপনার জীবনে অপ্রত্যাশিত আর্থিক সমৃদ্ধি আসতে পারে। বন্ধুরা, এই বিশেষ নিয়ম অনুসারে আপনাকে করতে হবে মাত্র 3টি সহজ কাজ। প্রথমত, আপনার কাছে থাকা 5, 10, 20, 50, 100, 200 বা 500 টাকার নোটগুলোর মধ্যে থেকে এমন একটি নোট বেছে নিন যার শেষ 3টি সংখ্যা রয়েছে 7, 8 এবং 9। এই 3টি সংখ্যাকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি একটু খেয়াল করেন, 7, 8 এবং 9 এই সংখ্যাগুলি কিন্তু একে অপরের পরবর্তী ক্রম, যা অগ্রগতি এবং উন্নতির প্রতীক। শুধু তাই নয়, এই সংখ্যাগুলির নিজস্ব গভীর অর্থ রয়েছে। 7 সংখ্যাটি হলো ধ্যানের প্রতীক। এটি আমাদের আধ্যাত্মিক শক্তির কথা মনে করিয়ে দেয়, আমাদের মনকে শান্ত রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 8 সংখ্যাটি হলো সমৃদ্ধির প্রতীক। এটি অর্থ, সম্পদ এবং জীবনের সাফল্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই সংখ্যাটি অনন্তকালের প্রতীক, যা অবিরাম উন্নতির ইঙ্গিত দেয়। 9 সংখ্যাটি হলো পূর্ণতার প্রতীক। এটি একটি চক্রের সমাপ্তি এবং একটি নতুন শুরুর বার্তা বহন করে। যখন এই সংখ্যাটি অন্য শুভ সংখ্যার সাথে মিলিত হয়, তখন তা আরও শক্তিশালী প্রভাব ফেলে। যখন এই 3টি শক্তিশালী সংখ্যা একসাথে থাকে, তখন সেটি আমাদের জীবনে উন্নতি, অপ্রত্যাশিত ধন আগমন এবং সকল প্রকার বাধা দূর হওয়ার একটি শক্তিশালী সংকেত হিসেবে বিবেচিত হয়। অনেক প্রাচীন বিশ্বাস অনুসারে এই সংখ্যাগুলো একত্রে দেখা মানে আপনার ভাগ্য যেন ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে অর্থের একটি নতুন প্রবাহ শুরু হতে চলেছে। এই নোটটিকে অবহেলা করবেন না, কারণ এটি আপনার আর্থিক উন্নতির একটি নীরব বার্তা বহন করছে। এমন এখন জেনে নিন এই নোট পেলে কিভাবে আপনার কাছে বা মানি ব্যাগে রাখবেন। বন্ধুরা, এই বিশেষ নোটটিকে মা লক্ষ্মীর রূপে সম্মান জানাতে হবে। নোটটিকে মানিব্যাগে রাখার আগে সেটিকে আপনার পূজার স্থানে নিয়ে যান। যদি আপনার পূজার স্থান না থাকে, তাহলে এটি পরিষ্কার জায়গায় নোটটি রাখুন। এরপর তার সামনে ধূপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে আপনার ইচ্ছার কথা বলুন। মনে মনে বা সশব্দে বলুন, হে মা লক্ষ্মী, এই নোট যেন আমার ঘরে অক্ষয় ধন নিয়ে আসে। আপনার আশীর্বাদে আমার সকল আর্থিক সংকট দূর হোক এবং জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠুক। মনে রাখবেন বন্ধুরা, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আপনার অন্তরের গভীর বিশ্বাসকে জাগিয়ে তোলার একটি প্রক্রিয়া। এরপর শেষ কাজটি হলো, এই পবিত্র নোটটিকে আপনার পার্সের এমন একটি বিশেষ স্থানে রাখুন যেখানে আপনি প্রায়ই টাকা পয়সা বের করেন না। এটিকে আপনার পার্সের অন্য সাধারণ নোটের সাথে মিলিয়ে ফেলবেন না। এটি যেন সেখানে মায়ের আশীর্বাদ সর্বস্থির থাকে। এটিকে বারবার বের করা বা খরচ করা উচিত নয়। এটি আপনার পার্সের একটি গুপ্তধন, যা আপনার আর্থিক ভাগ্যকে আকর্ষণ করবে। অনেকে এই নিয়মটি পালন করার পর তাদের জীবনে বড় বড় পরিবর্তন লক্ষ্য করেছেন। কেউ হঠাৎ করে অনেক টাকা পয়সা পেয়েছেন, কারো আবার অপ্রত্যাশিত কোনো চাকরির সুযোগ এসেছে। এমনকি যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়ও হঠাৎ লাভের মুখ দেখা গেছে।
আমি এমন একজনকে চিনি যিনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগেছিলেন। একদিন তিনি এই নিয়মটি সম্পর্কে জানতে পারেন এবং একটি 50 টাকার নোট যার শেষে 7, 8 এবং 9 ছিল সেটি তিনি একইভাবে তার পার্সে রাখেন। কয়েক সপ্তাহ পর তিনি একটি অপ্রত্যাশিত কাজের প্রস্তাব পান যা তার আর্থিক অবস্থার উন্নতি ঘটায়। আরেকজন ব্যক্তি যিনি ছোটোখাটো ব্যবসা করতেন, এই নিয়মটি পালনের পর তার ব্যবসার ধীরে ধীরে নতুন গ্রাহক আসা শুরু করে এবং তার ইনকাম বৃদ্ধি পায়। এখন হয়তো আপনি ভাবছেন এটা কি সত্যি সম্ভব? এটা কোনো জাদু নয়, কোনো অলৌকিক ঘটনা নয় বন্ধুরা, এটা হলো বিশ্বাসের শক্তি। যখন আমরা কোনো কিছুতে আন্তরিকভাবে বিশ্বাস করি তখন আমাদের মন সেই লক্ষ্যের দিকে ধাবিত হয় এবং আমরা সেই অনুযায়ী কাজ করতে শুরু করি। এই বিশ্বাসই কখনো কখনো আমাদের জীবনের অপ্রত্যাশিত এবং অলৌকিক ফল নিয়ে আসে। তবে একটি কথা মনে রাখবেন, এই নিয়মটি শুধুমাত্র একটি মানসিক শক্তি এবং আপনার দৃঢ় বিশ্বাসের প্রতীক। এটি কোনো রাতারাতি ধনী হওয়ার সহজ উপায় নয়, বরং এটি নিজের ভাগ্যের উপর বিশ্বাস রেখে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি একটি শুভ শক্তিকে নিজের সাথে রাখার একটি উপায়। ভাগ্য তখনই সহায় হয় যখন আপনি আপনার কর্মের মাধ্যমে তাকে আহ্বান জানান। আপনি চাইলে আজ থেকেই এই সহজ নিয়মটি শুরু করতে পারেন। আপনার পার্সে কি এমন কোনো 50, 100 বা 200 টাকার নোট আছে যার শেষে 799 সংখ্যাটি রয়েছে? তাহলে আর দেরি না করে আজই সেটিকে পবিত্র মনে করে আপনার পার্সে রেখে দিন এবং কিছুদিন পর নিজেই আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই বিশ্বাসে একমত হন তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি 799 নম্বরের নোট রেখে দিলেন। এখানে আমার বিশ্বাস, জ্ঞান এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, যেখানে কখনো কখনো অলৌকিক ঘটনা প্রকাশ ঘটে। আপনার সমর্থন আমাদের আরও ভালো কমেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। সবশেষে বলতে চাই, শুভ পরিবর্তন শুরু হয় আপনার মন থেকে। তাই আপনার ভেতরে শক্তিকে জাগিয়ে তুলুন এবং ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে নিজের ভাগ্যকে নতুন পথে চালিত করুন। ধন্যবাদ।